কি শুরুতেই ভেঙচি দেখে অবাক হয়ে গেলেন তো? ইটস এ জোকস অ্যাপার্ট। এই ভিডিওগুলো প্রবাবলি আমার দেশ থেকে আসার লাস্ট ভিডিওগুলো। আর এই ক্লিপগুলো মেবি আমি যেদিন চলে আসবো তার ২ দিন আগের। আর এই ফ্রুটস গুলো হচ্ছে সাজিয়েছিল টেবিলে, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে লোক আসতেছিল তাদের জন্য। একদিকে আমার শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসতেছে, আর একদিকে হচ্ছে আমার মেহেন্দি আর্টিস্ট এসেছে। মানে ২ জনই একসাথে এন্ট্রি করেছে বাসার মধ্যে। তো আমি যখন আমার হেনা আর্টিস্টকে রিসিভ করতে যাই রাস্তায়, তখনই দেখি যে আমার শ্বশুরবাড়ির গাড়ি এসেও নামে। তো ভালোই হয়েছে, একসাথে দুজনকে রিসিভ করা গেছে। তারপর তাদেরকে রিসিভ করে বাসায় এনে তাদেরকে আমার ফ্যামিলির হাতে তুলে দিই। তারা তাদেরকে টেক কেয়ার করবে, অ্যান্ড আমি এদিকে মেহেদি দেওয়ায় ব্যস্ত। আর এদিকে আমার বোন হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসছিল, কারণ আমি চলে যাব তাই ওটা লিখেই নিয়ে আসছিল। আর যেহেতু আমি চলে আসবো, তো আমি আবার কবে যাব না যাব এই জন্য হচ্ছে আমার আব্বু একটা প্রোগ্রাম রেখেছিল বাসার মধ্যে। আমি যেদিন চলে আসি তাই ওদিন দিনের বেলা। তো প্রোগ্রামটা মোটামুটি অনেক বেশি বড় ছিল। অলমোস্ট ১৫০-২০০ মানুষ হবে। বাসার মধ্যে সারাদিন খাওয়া-দাওয়া সবকিছু। তো বাবুর্চি দিয়ে রান্নাবান্না করা হয়েছিল। আর এটা হচ্ছে লাস্ট টাইম প্যাকিং মাঝরাতের বেলা, যখন হচ্ছে আমি চলে আসার কিছুক্ষণ আগে। কারণ এগুলোতে খাবার-দাবার ছিল, তাই লাস্ট টাইম প্যাকিং করা হয়েছিল। আর এখানে আমার বান্ধবীরা আমার সাথে দেখা করতে এসেছিল, অ্যান্ড আই ওয়াজ সো এক্সহস্টেড। আমার চেহারাটা দেখেন কেমন বিধ্বস্ত লাগতেছে, ঘুম নেই, খাওয়া নেই, মানে একদম বাজে অবস্থা। এদিকে ওরা যখন এসেছিল তখন আমি গোসলও করিনি, সারাদিন এভাবেই ছিলাম। আর এদিকে আমার বান্ধবী পাগলের মতো কান্না করতেছিল। আমি চাচ্ছিলাম না কান্না করার জন্য, বাট আমি নিজেকে সামলাইতে পারিনি। এখানে আমার ফ্রেন্ড কল দিয়েছিল রাফি, কারণ ও আসতে পারেনি, ওর সাথে আমার লাস্ট টাইম আসার সময় দেখা হয়নি। অ্যান্ড সবচেয়ে প্রবলেমেটিক যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমার ওয়েটই হচ্ছিল না, কারণ আমি যে লাগেজগুলো কিনেছিলাম ওগুলো হচ্ছে একদম বেশি ওয়েট ছিল, আমি বুঝতে পারিনি। আর বাংলাদেশের প্রেসিডেন্ট ছাড়া কোন লাগেজটাই কিনবো, তো ওয়েট অনেকটাই বেশি হয়ে যাচ্ছিল। ২টা লাগেজের ওয়েটই আসতেছিল ১১ কেজি। সো আমি জিনিসপত্র কি ভরবো, সবকিছু নিয়ে বারবার মাপ করা হচ্ছিল, বের করা হচ্ছিল, এগুলোই চললো কতক্ষণ। আর এইখানে আমার কলেজ বেস্টি ওর হাজবেন্ড নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করতে। ওর তো আমি আসার ৪ দিন আগে বিয়ে হয়েছে। ও আমার সাথে দেখা করার জন্য শ্বশুরবাড়ি থেকে এসেছিল, এন্ড সে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। পার্সটা খুবই সুন্দর, এটা আমি সাথে করে আমার সাথে নিয়ে এসেছি। আমি একদিন আমার সবগুলো গিফটস এর ভিডিও করে দেখাবো। আলসেমির ঠেলা ইজি কাজে বিজি থেকে আমি কিছুই করতেছি না, আমার ভিডিও করতেই ভালো লাগে না। তো আগে যে ভিডিওগুলো ছিল এগুলো নিয়েও যে আমি ভিডিও বানাবো ওগুলো আমার ইচ্ছা করে না। তো হঠাৎ হঠাৎ যেদিন মনে চায় ওই দিনই আমি ভিডিও বানাই। আর এখানে আমি ওর হাজবেন্ডের সাথে গল্প করছিলাম, আর এখানে ও ক্লিপ নিচ্ছিল, অ্যান্ড ওর ক্লিপগুলোই হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি যাতে মেমোরি থাকে আমার কাছে। এই জন্য হয়তো এই ফোনটা আমার কাছে থাকবে না, বাট পেজটা যদি থেকে যায় তো এই ভিডিওগুলো থেকে যাবে। যদিও ওরা বেশিক্ষণ থাকেনি, ১ ঘন্টার মতোই ছিল, কারণ রাত হয়ে যাচ্ছিল, ওরা বাসায় ফিরবে, যেহেতু শ্বশুরবাড়ি থেকে আসছে নতুন বউ, সবকিছু একটা ব্যাপার আছে। নতুন বউ যে আসতে পেরেছে এতে আমি খুবই খুশি। লাস্ট টাইম যে ওর সাথে আমার দেখা হয়েছে অ্যাটলিস্ট। সো নেক্সট ভিডিওটা হয়তো হবে আমার প্লেনের ভিডিও, আই ডোন্ট নো, দেখতে হবে। টিল দেন স্টে কানেক্টেড, বাই।